সকলকে স্বাগত জানাই এবং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে মুড কোর্ট, A to Z সমস্ত কিছু আলোচনা করব। ইউটিউবে অনেক ভিডিও আছে, বাট এটা একটু ডিফারেন্ট হতে চলেছে। কারণ এখানে শুধু আমি বলবোই না যে এটা এটা তোমাদেরকে করতে হবে, এইটা এটা করতে হবে, শুধু মুখে মুখে বলবো না, তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো জিনিসটা যে তোমরা কিভাবে কি করবে। তো দেখো, যখন তুমি ফার্স্ট টাইম একটা মুড কোর্টে তুমি পার্টিসিপেট করতে যাচ্ছ, তো তখন তোমার মাথার মধ্যে অনেক কিছু ডাউট চলে আসে এবং কি করব না করব কিছুই মাথায় ঢোকে না। তো এই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো যখনই তোমরা কোনো মুড কোর্টে প্রথমবার পার্টিসিপেট করবে, আমি প্রথম থেকে একদম গল্পের মতো করে বলছি যাতে তোমরা বুঝতে পারো। একটু মন দিয়ে ভিডিওটা শুধু শোনো, ঠিক আছে? তো প্রথমে ধরো তোমরা কোনো মুড কোর্টে পার্টিসিপেট করবে। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে যে 3 জনের একটা গ্রুপ বানাতে হবে। 3 জনের গ্রুপ কিরকম না, দুটো হবে স্পিকার যারা ওরাল রাউন্ডে কথা বলবে, ঠিক আছে, আর্গুমেন্ট করবে, জাজের সামনে কথা বলবে। তো স্পিকার 1 এবং স্পিকার 2, আর সাথেই একজন লাগে রিসার্চার যে রিসার্চ ওয়ার্ক গুলো করবে। তো 3 জনের একটা গ্রুপ বানাতে হবে। তো গ্রুপটা তোমরা কিরকম করে বানাবে? তোমরা দেখবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা তোমাদের কলেজের মধ্যে, ল কলেজের মধ্যে যারা সত্যিকারের ইন্টারেস্টেড, যারা সত্যিকারের কাজ করতে চাই, যারা সত্যিকারের শিখতে চাই, এরকম বাকি 2জনকে তুমি, কারণ ইনক্লুডিং ইউ 3জন লাগবে। অতএব তুমি একজন এবং সাথে আরো 2জনকে সিলেক্ট করবে এভাবে। তো তোমাদের যখন 3জনের গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে, তোমাদের যখন ফাইনাল একদম 3জনের একটা জুটি হয়ে যাবে, তারপরে তোমরা চলে যাও রেজিস্ট্রেশন করতে মুড কোর্টের জন্য। তোমরা রেজিস্ট্রেশন করে দাও এবং রেজিস্ট্রেশন করে এসে তোমরা 3জন এক জায়গায় বসো। বসে নিয়ে তোমরা, যখনই তোমরা যে মুড কোর্টে তোমরা পার্টিসিপেট করেছো সেই মুড কোর্ট থেকে একটা তোমরা নোটিশ পাবে, এবং নোটিশের মধ্যেই হয়তো মুড প্রবলেম বলে একটা জিনিস দেওয়া থাকবে, বা আলাদা করেও দিতে পারে যেখানে যেরকম নিয়ম। তো মুড একটা তোমরা প্রবলেম পাবে। মুড প্রবলেমটা আর কিছুই নয়, একটা ফ্রিকশনাল কেস। যে কেসটা তোমাদেরকে 3জনকেই কিন্তু মন দিয়ে পড়তে হবে, বুঝতে হবে কেসটা আসলে কি। কারণ ওই কেসটার উপরেই তোমরা মুড কম্পিটিশনে তোমরা পার্টিসিপেট করতে চলেছো, ওটার উপরেই তোমরা আর্গুমেন্ট করবে, ওটার উপরেই যা কিছু পেপারস রেডি করা সবকিছু ওটার উপরেই হবে। তো ওই জিনিসটাকে তোমাদেরকে আগে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। ওটা তোমাদেরকে যখন তোমরা পড়তে শুরু করবে 3জন মিলে, তখন সাথে কিন্তু তোমরা একটা করে নোটবুক রাখতে পারো সাথে। তোমরা জিনিসগুলোকে আন্ডারলাইন করবে যে কেসটার মধ্যে কি কি ফ্যাক্টস রয়েছে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পড়বে, 4 বার 5 বার করে করে বুঝবে যতক্ষণ না একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরো কেসটা। এবং সাথে সাথেই খাতায় ফ্যাক্টস গুলো পয়েন্ট আউট করতে যাবে, লিখতে যাবে ছোট ছোট করে, একটা মাইন্ড ম্যাপ আকারের পারলে বানিয়ে নিও। এবং যখনই তোমরা কেসটা বুঝে যাবে ভালো করে, বুঝে যাওয়ার পরে তোমাদের নেক্সট কাজ হচ্ছে যে তোমরা ইস্যুস গুলোকে ফাইন্ড করবে, যে কেসটার মধ্যে তোমার কি কি ইস্যুস রয়েছে। মোস্ট অফ দা মুড প্রবলেমে কি থাকে না, ইস্যুস গুলো দেওয়াই থাকে আগের থেকে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ফাইন্ড করতে হবে না। বাট ইন কেস যদি না দেওয়া থাকে, তখন তোমাদেরকে বুঝতে হবে যে কি কি ইস্যু, মানে মেন ইস্যু কি, কেসটার ইস্যুটা কি। তো সেই জিনিসটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। আর ম্যাক্সিমাম মুড প্রবলেমে তো বললাম দেওয়াই থাকে ইস্যুটা। তো সেক্ষেত্রে কোনো চাপের নয়, তোমরা শুধু ফ্যাক্টস গুলোকে খুঁজে বের করো যে এই ফ্যাক্টস রয়েছে কেসটার মধ্যে, ওগুলোকে একটা জায়গায় খাতায় শুধু লিখতে চলো বা আন্ডারলাইন করো, হোয়াট এভার। বাট কেসটা ভালোভাবে বোঝো, আর ইস্যুস গুলো তোমরা হাতের কাছে পেয়ে গেলে, এরপরে এই দুটো জিনিস নিয়ে তোমরা লিগাল রিসার্চ শুরু করবে। লিগাল রিসার্চে তোমাদের কি কাজ না, ওই যে কেসটা তোমরা পড়লে, ওই কেসটার মধ্যে কোন কোন ল, কোন কোন সেকশনস, কোন কোন আর্টিকেলস ইনভলভ হচ্ছে, সেই সব জিনিসগুলোকে ফাইন্ড আউট করো, পয়েন্ট আউট করো প্রথমে। পয়েন্ট আউট কিভাবে করবে? যদি কোনো কনস্টিটিউশন রিলেটেড কোনো কেস হয়, কনস্টিটিউশনাল কোনো প্রবলেম থাকে, তাহলে সেখানে আর্টিকেলস থাকবে। কোনো ক্রিমিনাল কেস হতে পারে, কোনো সিভিল কেস হতে পারে, তো কোন কোন সেকশনস বা কোন কোন আর্টিকেলস হচ্ছে সেগুলোকে আগে পয়েন্ট করো। তারপরে সেগুলোকে বেয়ার অ্যাক্ট থেকে খুঁজে বের করো, বা বিভিন্ন বইয়ের তোমরা হেল্প নিতে পারো, অনলাইনের হেল্প নিতে পারো। সেখান থেকে কেসটা সম্পর্কে বা সেকশনগুলো সম্পর্কে, আর্টিকেলগুলো সম্পর্কে ভালোভাবে পড়ো, সেই সব লগুলো সম্পর্কে ভালোভাবে জানো। এবং সবকিছু জানা হয়ে গেলে তারপরে তোমরা শেষমেশ মুড মেমোরিয়াল, মেমোরিয়াল যেগুলোকে আমরা বলি, মুড কোর্টের জন্য যে মেমোরিয়াল তৈরি করা, সেই মেমোরিয়ালটা তোমরা বানাতে বসো। সেই মেমোরিয়ালটা যখন তোমরা বানাতে বসবে, তার জন্য বিভিন্ন ফরম্যাট তোমরা গুগলে থেকে ডাউনলোড করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে যেহেতু বললাম প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখাবো ইমপ্লিমেন্ট করে, তাই তোমাদের কাছে আমি আমাদের নিজের কলেজের একটা কিছুদিন আগেই হলো মুড কম্পিটিশন, তো সেটারই আর কি মুড মেমো, প্রথমে তোমাদেরকে মুড প্রবলেমটা শেয়ার করব। এবং ওই মুড প্রবলেমটার উপরই ডিপেন্ড করে যে মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে, বেস্ট মুড মেমোরিয়াল, সেই মুড মেমোরিয়ালটা তোমাদেরকে আমি দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই জিনিসটার থেকে এই জিনিসটা কিভাবে তৈরি করছে।
এবং শুধু তাই নয়, আমি তোমাদেরকে ওই মুড প্রবলেমটারই যে মুড মেমোরিয়ালটা তৈরি হচ্ছে, ওই মুড মেমোরিয়ালটার উপরেই ডিপেন্ড করে যে ওরাল আর্গুমেন্টটা হচ্ছে সেটাও পর্যন্ত দেখাবো, যাতে তোমরা জিনিসটাকে পুরোভাবে মানে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সব জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারো। তো এটা দেখতে পাচ্ছ, এই যে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, এটাই হচ্ছে আমাদের মুড প্রবলেম। এটা একটা মুড প্রবলেমের তোমাদের কাছে রেফারেন্স ধরতে পারো, একটা এক্সাম্পল ধরতে পারো। তো এটা তোমরা ভালো করে দেখো যে এখানে একটা তোমাকে ফ্রিকশনাল কেস দেওয়া হয়েছে। এটাকে প্রথমে ভালোভাবে পড়তে হবে। দেখো কীরকম বলেছে, দ্য স্টেট অফ মরিয়া ওয়ান্সা সোশিয়াল ইকোনমিক ভাইব্রেন্ট রিজিয়ন ইন সাদার্ন পার্ট অফ ইন্ডিয়ানা লিখে ইন্ডিকা লিখছে, একটা ফ্রিকশনাল জিনিস করছে আর কি, একটা ফিকশনাল কেস দিচ্ছে। তো দেখো 1 পাতা, 2 পাতা, 3 পাতা, কনক্লুশন এই পর্যন্ত একটা পুরো মুড প্রবলেম দেওয়া হচ্ছে। এই জিনিসটাকে মুড প্রবলেম বলছে, এটা আসলে একটা ফ্রিকশনাল কেস। এগুলোকে পড়তে হবে, এগুলো পড়ে নিয়ে তোমাকে পয়েন্ট আউট করতে হবে এটার মধ্যে কী কী ফ্যাক্টস, এগুলোর কী কী ফ্যাক্টস রয়েছে, এইসব জিনিসগুলো তোমাকে পয়েন্ট আউট করতে হবে। এখানে দেখো ইস্যুসগুলো তোমার দেওয়াই রয়েছে, ইস্যু নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 6টা ইস্যু এখানে সুন্দরভাবে লেখাই রয়েছে। ইস্যুগুলো দেওয়া থাকলে তো কোনো প্রবলেমই নয়, না দেওয়া থাকতে গেলে পড়লেই বোঝা যায় যে এটার ফ্যাক্টস কী এবং এগুলো মানে এই কেসটার ইস্যুটা কী, পড়লেই ক্লিয়ারলি বোঝা যায়। তো এই জিনিসটাই আর কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটাকে ভালোভাবে 3জন মিলে পড়ো, পড়ে নিয়ে জিনিসটাকে বোঝো, জিনিসটাকে বুঝে ফ্যাক্টসগুলোকে বের করো। এবার সব কিছু করার পরে এই হচ্ছে মুড মেমোরিয়াল, এবং এই মুড মেমোরিয়ালটা তোমাদেরকে বানাতে হবে। মুড মেমোরিয়াল নিয়ে একটু বলে রাখি, মুড মেমোরিয়াল দুটো বানাতে হয়। একটা হয় পিটিশনার যে কেসটা ফাইল করছে তার তরফ থেকে, আর যে রেসপন্ডেন্ট তার তরফ থেকে আরেকটা হয়। যে পিটিশনার তার এই ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ, এটা পিটিশনারের এখন, ঠিক আছে। দেখো মেমোরিয়াল সাবমিটেড অন বিহাফ অফ দ্য পিটিশনার। সো এই পিটিশনারের মেমোরিয়ালটার ফ্রন্ট পেজটা ব্লু কালারের হয়। এখানে দেখতে পাচ্ছ প্রথমে ওপরে ফ্রন্ট পেজটাতে টিম কোড লিখতে হয়, মুড কোর্টের কম্পিটিশনের নাম লিখতে হয়, তারপরে কোন কোর্টে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিকা, তারপরে শ্যুট নাম্বার, কোন আর্টিকেলের আন্ডারে তুমি এটাকে ফাইল করছো, তোমার পিটিশনারকে, রেসপন্ডেন্টকে, মেমোরিয়াল সাবমিটেড অন বিহাফ অফ পিটিশনার। এটা হচ্ছে পিটিশনারের মেমোরিয়াল। একটু পরে এটা দেখিয়ে নিই, তারপরে আমি রেসপন্ডেন্টেরটাও দেখাচ্ছি। দেখো ওই যে মুড প্রবলেমটার কথা বললাম ওটার উপরেই বেস করে এটা। আর এগুলোর যে লিঙ্ক, এগুলো তোমরা যাতে নিজেরা ডাউনলোড করে নিজের ফোনে বা নিজের কম্পিউটারে দেখতে পারো, তার জন্য আমি গুগল ড্রাইভের লিঙ্কও ভিডিওর লিঙ্কে মানে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ফার্স্ট পেজে, ফ্রন্ট পেজের পরে টেবিল অফ কন্টেন্টস বানাতে হয়। টেবিল অফ কন্টেন্টস বানানোর পরে লিস্ট অফ অ্যাব্রিভিয়েশনস, কী কী শর্ট ফর্ম ইউজ করা হয়েছে এই ডকুমেন্টটাতে, সেই সব জিনিসগুলোকে অ্যাব্রিভিয়েশনগুলো লিখতে হয়, তার ফুল ফর্মগুলো লিখতে হয়। তারপরের পাতায় লিস্ট ইন্ডেক্স অফ অথরিটিস, এখানে তুমি কোন কোন কেসগুলোকে সাইট করেছো সেই কেসগুলোর নাম, তারপরে তোমার কোন কোন স্ট্যাটিউটসগুলোকে দিয়েছো, কোন কোন ডেটাবেসকে রেফার করেছো, কোন কোন বুকস রেফার করেছো, এইভাবে সব কিছু এখানে রেফার করতে হয়। তারপরে জুরিসডিকশনের স্টেটমেন্ট অফ জুরিসডিকশন দেখে নাও, তোমরা নিজেরা ডাউনলোড করে দেখবে, আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তাহলে জিনিসটা এভাবে। তারপরে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস করার পরে স্টেটমেন্ট অফ ইস্যুস করার পরে সামারি অফ দ্য আর্গুমেন্টস, এখানে ইস্যুসগুলোকে বলা হয়েছে, ইস্যুস 1, 2, 3, 4 করে করে প্রত্যেকটা ইস্যুসকে এলাবোরেটলি বলা হয়েছে। তারপরে হচ্ছে আর্গুমেন্ট ইন অ্যাডভান্স, প্রত্যেকটা ইস্যুরের মানে আর্গুমেন্টে তুমি কি বলতে চাও সেই আর্গুমেন্টগুলো। তারপরে নিচে চলে যাচ্ছি, তারপরে হচ্ছে প্রেয়ার দিয়ে যে কোনো মুড মেমোরিয়ালের ডকুমেন্টটা আর কি লিগাল। তো দেখো পিটিশনের পরে এটা হচ্ছে রেসপন্ডেন্টের মেমোরিয়াল, একদম সেম হবে, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ফ্রন্ট পেজটা তোমার রেড কালারের হবে। এখানেও টিম কোড একই রকম ফ্রন্ট পেজের ফরম্যাট,
দেখতে পাচ্ছ এখানে শুধু লেখা থাকবে মেমোরিয়াল সাবমিটেড অন বিহাফ অফ রেসপন্ডেন্ট, অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছ সব কিছু টেবিল অফ কন্টেন্টসের মধ্যেই দেখো ছোটো ছোটো করে লেখা রয়েছে। তো এখানেই আমি দেখো পড়ে দিচ্ছি, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, ইন্ডেক্স অফ অথরিটিস, স্টেটমেন্ট অফ জুরিসডিকশন, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, স্টেটমেন্ট অফ ইস্যুস, সামারি অফ আর্গুমেন্টস, অ্যাডভান্স আর্গুমেন্ট অ্যান্ড প্রেয়ার। ওটাতে যেরকম দেখলে 8টা পয়েন্ট ছিল, এটাতেও দেখো সেম 8টা পয়েন্ট রয়েছে। তো সেমভাবে বানাতে হবে। এটারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, নিজেদের ফোনে ডাউনলোড করে দেখো, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে যে ওই প্রবলেমটার থেকে কিভাবে পিটিশনারের সাইডটা তৈরি হচ্ছে এবং কিভাবে রেসপন্ডেন্টের সাইডটা তৈরি হচ্ছে। এবং এটার পরেই আমি শুধুমাত্র এই দুটো মানে এই পিডিএফগুলোর লিঙ্কটাই দেবো না, সাথেই এই যে মেমোরিয়ালটার উপরে বেস করে কিভাবে একটা ওরাল আর্গুমেন্ট হচ্ছে সেটারও একটা ভিডিও, একদম এই মুড প্রবলেমটারই ওপরে বেস করে নিয়ে, এই মুড মেমোরিয়ালটার ওপরেই বেস করে নিয়ে যে ওরাল আর্গুমেন্টটা হয়েছে সেটারই একটা ফুল ক্লিপ তোমাদেরকে আমি ইউটিউব ভিডিও আর কি লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনে, সেটাও তোমরা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং শুধু ভিডিওর লিঙ্কই দেবো না, সেটা নিয়েও ডিসকাশন করছি আমি যে ওরাল রাউন্ডে কীভাবে কথা বলতে হয় বা কীভাবে কী করতে হয় সেই জিনিসটা আমি বলছি, অ্যান্ড একটা রেফারেন্স হিসাবে ভিডিওর লিঙ্কও দিচ্ছি। তো দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে, সব কিছু অর্থাৎ মুড মেমোরিয়াল পর্যন্ত সব কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের প্রিপারেশন পার্টটা প্রায় শেষ বলা চলে। এরপরে নেক্সট হচ্ছে যে তোমরা কম্পিটিশনের দিন যাবে এবং ওরাল রাউন্ডে পার্টিসিপেট করবে। যারা স্পিকার তারা বলবে এবং সাথে রিসার্চারও কিন্তু থাকতে হবে, মানে 3 জনেরই অ্যাটেন্ডেন্স কিন্তু কম্পালসারি সেখানে। এরপরে প্রশ্ন হচ্ছে যে তোমরা গিয়ে বলবে কিভাবে বা সেটাকে প্রেজেন্ট করবে কিভাবে। তো সেটা কোনো একটা ডিফিকাল্ট জিনিস নয়। ফার্স্টেই তোমাদেরকে শুরু করতে হবে তোমরা কারা এবং তোমরা কার হয়ে রিপ্রেজেন্ট করছো। প্রথমেই মানে গল্পের মতো করে বলি, প্রথমে জাজেসরা আসবেন, তোমাদের টিম কোড ডাকা হবে, তারপরে তোমরা গিয়ে বসে যাবে 3জন পিটিশনারের সাইডে, 3জন রেসপন্ডেন্টের সাইডে। তারপরে পিটিশনারদেরকে দিয়ে শুরু হবে। পিটিশনাররা প্রথমে স্টার্ট করবে তোমরা কারা, তোমরা কার হয়ে রিপ্রেজেন্ট করছো, তোমাদের কোর্টের জুরিসডিকশন কি। তারপরে তোমরা তাদের কাছ থেকে পারমিশন চেয়ে নিতে পারো যে আমরা কি ফ্যাক্টসগুলো শোনাতে পারি। কারণ কি হয় যে একটাই মুড প্রবলেমের উপরে অনেকগুলো পর কম্পিটিশন হতে থাকে, তো প্রত্যেকটা টিমের মধ্যে তো ফ্যাক্টসগুলো বারবার শুনছে জাজেসরা, তো তারা অনেকবার বলে যে থাকতে দাও, তোমরা ইস্যুসের ওপরে মুভ করে যাও। তো তার জন্য বলছি যে তোমরা আগে একটু পারমিশন চেয়ে নিতে পারো জাজের কাছ থেকে যে আমরা কি ফ্যাক্টসটা শোনাতে পারি। যদি জাজেসরা বলে হ্যাঁ আমরা শুনতে ইচ্ছুক, তাহলে তুমি সেটাকে সামারি খুব একটা ক্রিস্প আকারে শর্টের মধ্যে বলে শেষ করবে এবং ইস্যুসের মধ্যে মুভ করে যাবে। ইস্যুসগুলো 1 বাই 1 করবে, তারপরে তোমার কো স্পিকার যে থাকবে, স্পিকার 2, তাকে তুমি হ্যান্ড ওভার করে দেবে, সে বাকি ইস্যুসগুলো এক্সপ্লেন করবে। ইস্যুসগুলো হয়ে যাওয়ার পরে আর্গুমেন্ট হবে, লাস্টে প্রেয়ার দিয়ে শেষ হয়ে যাবে। তারপরে পিটিশনাররা বলবে, পিটিশনারদেরও ঠিক সেম হবে। তারপরে তোমাদের মধ্যে আর্গুমেন্ট একটা হতে পারে, জাজেসরা তোমাদেরকে কোয়েশ্চেন করতে পারে তার মাঝে, এবং জাজেসরা না কোয়েশ্চেন করতে গেলে তোমরা একে অপরের যারা অপোনেন্ট মানে পিটিশনার এবং রেসপন্ডেন্ট তাদের মধ্যে আর্গুমেন্ট হবে এবং এই করে শেষ হবে। দিয়ে লাস্টে তোমাদের মার্কস যিনি রয়েছেন জাজ, উনি মার্ক ডাউন করে দেবেন এবং তোমাদের কম্পিটিশন কমপ্লিট হবে। তো এর বেশি আর কিছুই নয়, খুবই সোজা। এবং যারা রিসার্চার থাকে তাদের আরেকটা দায়িত্ব থাকে এরপরেও, কারণ রিসার্চার সে তো রিসার্চ করেছে এবং সে কত ভালো রিসার্চ করেছে সেটা তো পরীক্ষা করা বাকি থেকে গেল, তাই না? কারণ স্পিকাররা বললো, প্রেজেন্টেশন দিল, তাদের জিনিসটা বোঝা গেল, কিন্তু স্পিকারটা যারা রিসার্চার তাদের জিনিসটা কিছুই হলো না। তো তাদের সেক্ষেত্রে পরে তাদের নিয়ে একটা সেশন করা হয়, সেটা অনলাইন অফলাইন যেখানে যেরকম হয়, সেখানে তাদের কিছু প্রশ্ন উত্তর করা হয় বা তাদের নিয়ে একটা সেশন করা হয়, যেখানে তাদের প্রিপারেশন, তারা কীরকম প্রিপারেশন নিয়েছিল বা তাদের রিসার্চ ওয়ার্কটা কীরকম হয়েছে সেসব বিষয়ে একটু আলোচনা করা হয় তাদের সাথে। অ্যান্ড এই নিয়েই তোমাদের মুড কম্পিটিশনটা শেষ হয়ে যায়। ব্যাস, তারপরে তোমাদের মার্কস চলে আসবে, সার্টিফিকেটস চলে আসবে, এভরিথিং। তো ব্যাস এইটুকুই ছিল। আমি একটা একটা চেষ্টা করলাম, একটা ছোট চেষ্টা করলাম যে জিনিসটাকে পুরো কীভাবে বোঝানো যায় বোঝালাম, সাথে সাথে কিন্তু আমাদের একটা মুড প্রবলেম দিলাম, সেটারই তোমাদেরকে মুড মেমোরিয়াল দিলাম এবং সেটারই ওরাল আর্গুমেন্টটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলেই আপলোডেড রয়েছে, ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো। ওই একই জিনিসের ওটা হচ্ছে ওরাল আর্গুমেন্ট, এবং সাথে ওরাল আর্গুমেন্টটা এখন আমি একটু বুঝিয়েও দিলাম যে কীভাবে কী হবে, আর ওটা দেখতে গেলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই নিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সকলে একটু সাপোর্ট দেখিও। ব্যাস এইটুকুই, টাটা।